নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় দিন দশেক কোনো ভিডিও করতে পারিনি, আপনাদের সামনে আসতে পারিনি, মানে পারিবারিক ব্যস্ততায় ছিলাম। আমার বিবাহ অনুষ্ঠান ছিল, সবাই জানেন, যারা ইউটিউবে আছেন, যারা ফেসবুকে করছেন। তো এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমি এবং আমার স্ত্রীর দুজনের মিলিতভাবে এসএস ক্রিয়েশনের ব্যানারের তলায় সুমনাজ মেকওভার অর্থাৎ মেকআপ, ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপ ইত্যাদি তার ফেসবুক পেজ আছে, এখনও ইউটিউব চ্যানেল সেটা খোলা হয়নি। আপনারা ফেসবুক পেজ ফলো করতে পারেন, কারণ উনি এগুলো শিখেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেগুলো নিয়ে কাজে নামতে পারেননি। আর দ্বিতীয়ত, আমার মায়ের এই রান্নাঘরে যে বিভিন্ন রকম রান্নার এক্সপেরিমেন্ট করা হয় ইত্যাদি নিয়ে বুড়িমার রান্নাঘর নামে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যদিও সেখানে তেমন কিছু রান্না এ পর্যন্ত আপলোড করা হয়নি, তবু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর প্রচণ্ড গরম পড়েছে, স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, লম্বা ছুটি। সেই জন্য ছাত্রছাত্রীদের পড়াশুনোর জন্য আমার স্ত্রী এবং আমি মিলে ছাত্রছাত্রীদের অনলাইন টিউটোরিয়াল খোলার চেষ্টা করছি, যেখানে আর্টস গ্রুপ, সায়েন্স গ্রুপ, যে কোনো বোর্ডের জন্য, ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, যে কোনো বোর্ডের যে কোনো ক্লাসের জন্য এবং কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোরিয়াল সেখানে ভিডিও আপলোড করা হবে। এই চ্যানেলটিও এই মুহূর্তে খোলা হয়নি, খোলা হবে। আর আছে শিব শঙ্কর নারায়ণ এবং মায়ের কথা সুমন, এই দুটি ইউটিউব চ্যানেল যেটা আপনারা দেখছেন। এই দুটি চ্যানেলের উদ্দেশ্য মূলত মানুষকে মোটিভেশন দেওয়া এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতের আলোচনা করা। এ পর্যন্ত সব ঠিক আছে। আমি চেষ্টা করি আমার মতো করে, আমি যেভাবে জীবনটাকে পেরিয়ে এসেছি এবং এখনও বিভিন্ন উথাল পাথালের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে কখনো ঈশ্বর আমাকে তুলে ধরছেন, কখনো আবার নামিয়ে দিচ্ছেন। যদিও আমি জানি তিনি তুলে দেন না, তিনি নামান না, কারণ সবই আমাদের কর্মফলের জন্য হয়। এই বিভিন্ন উথাল পাথালের মধ্যে দিয়ে আমি যে স্টিল বসে আছি, মানে স্টিল থাকতে পারছি, মাথাটা ঠান্ডা রেখে, এটাই মায়ের কাছে আমার সব থেকে বেশি পাওনা, কারণ আমার ভরসা ওই রাঙা পথ। আজকে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, আমাকে জনক ভদ্রলোক বা ভদ্রমহিলা, আমি জানি না, ইউটিউবের প্রোফাইল দেখে তো বোঝা যায় না, তিনি প্রশ্ন করেছেন, গণেশের মূর্তি বাড়িতে কি রাখা যায়? না রাখলে কি এগুলো কোথায় রাখবো, ফেলে দেবো? এ প্রসঙ্গে আসবো। দ্বিতীয় প্রসঙ্গে আসবো তন্ত্রে চলা কিছু ব্যভিচার ঘটে চলা। দেখুন, আজকালকার দিনে মানুষ তন্ত্র এবং তান্ত্রিক এই দুটো শব্দ শুনলে একটা আতঙ্ক বোধ করেন। এটা আমি জানি, অনেকবার আমার ফেসবুক পেজেও লিখেছি। কেন মনে করেন? হয় তান্ত্রিক শব্দটা তাদের মাথায় ঢুকলেই মানে ভাই জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ এইসব করে দেবে, ভাই এদের থেকে দূরে থাকা ভালো। দ্বিতীয়, একদল মানুষ ভাবেন যে এরা সারা চিটিংবাজ, লোকের থেকে পয়সা নেয়, কোনো কাজ করে না। ট্রেনে বাসে তো দেখি, বাবা অমুক অমুক খান, আচার্য অমুক শাস্ত্রী, সব সমস্যার সমাধান করা হয়, আদবে কিছুই হয় না।
এর সাথে জোরে কোথায় কি, এর সাথে জোরে তন্ত্রে প্রদর্শন করা হয় কিছু বিভৎসতা, যেটা আদৌ কোনো প্রয়োজন আছে নাকি সেটা নিয়ে আমারই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। আমি জিজ্ঞাসা চিহ্ন তুলেওছি অনেকবার ফেসবুক পেজে। বিভৎসতা কি দেখুন, তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। কে কি ভাবে, অর্থাৎ অন্তরের কোন ভাব থেকে তাকে পুজো করছে সেই হিসেবে ধরা দেন। আমি যদি আমার মাকে রাক্ষসী হিসেবে কল্পনা করি বা ডাকি, তিনি কিন্তু ওই রূপেই প্রকট হবেন, কারণ সমস্ত জগতের সমস্ত কিছুই কিন্তু তিনি। ইদানিং একটা ভিডিও খুব ঘোরাফেরা করছে, ফেসবুকেও দেখতে পেয়েছি, আমি রিলসেও দেখতে পেয়েছি, যে একটি মাতৃবিগ্রহ, সেটাকে মাতৃবিগ্রহ বলছি কারণ সেটা আমার মায়ের রূপ, কিন্তু সেটিকে এতটাই বিভৎস করা হয়েছে যে সাধারণ মানুষের ভয়ের উদ্রেক হয়ে যাবে। হ্যাঁ জানি, তিনি তো অবশ্যই কালী, করাল বদলে সমগ্র জগৎকে তিনি গ্রাস করছেন, কিন্তু তার এই অভয় আর বরদান, এই হস্ত দুটোকে ভুলে যাচ্ছে কেন? তিনি চণ্ডী কাদের কাছে? যারা পাপী, আসুরিক পর্যায়ে ভুক্ত, তাদের কাছে তিনি চণ্ডী। সন্তানের কাছে তিনি চণ্ডী নন। চণ্ডী শব্দের অর্থ হচ্ছে অতি কোপনা স্ত্রী। তিনি ওদের প্রতি কোপন হবেন, সন্তানের প্রতি কেন? সন্তানকে তিনি তো কোলে করে রাখেন, ইভেন আমাকেও রেখেছেন কোলে করে। তো সেই মাতৃবিগ্রহকে অতীব বিভৎসা বানানো হয়েছে, এবং আমি জানি না কোন তন্ত্রে এরকম কোন বিধান দেওয়া আছে যে একটি পশু ছেদন করে তার 4 ঠ্যাং ধরে সেই মাতৃবিগ্রহকে তার কাটা গলা থেকে ফিনকি দিয়ে যে রক্ত বেরোচ্ছে সেই রক্তে তাকে স্নান করানো হচ্ছে সেই বিগ্রহকে, এও বাহ্য। এরপরে বড় মদের বোতল খুলে, আপনারা যাকে খাম্বা বা পাইট বা কিছু বলেন, সেই বিগ্রহকে আবার ওই মদ ঢালা হচ্ছে, এবং অবশেষে সেই নিহত পশুটির পেছনের ঠ্যাং দুটি কেটে নিয়ে একটা বড় হোমকুণ্ড বানানো রয়েছে। সেখানে জনক পৃথুলা তান্ত্রিক, মানে তার মেদ ভালোই জমেছে পেটে বুটে, তিনি ওই একটা হোমকুণ্ডের মতন বানানো রয়েছে, বা খুব ধনীকুণ্ড বলেও মাটি থেকে খানিকটা উঁচু করে ইট দিয়ে এরকম বানানো হয়, তার মধ্যে আগুন যায়। তিনি ওই পেছনে পা দুটো কেটে নিয়ে ওই আগুনে গুজে দিচ্ছেন। এটা কোন ধরনের তান্ত্রিকতা বা জীব থেকে শিব হয়ে ওঠার পথ? এগুলো করা কিসের উদ্দেশ্যে? মানুষকে ভয় দেখানো। স্রেফ মানুষ ভয় পাবে, মানুষ ভয় পেলে ওনাদের ব্যবসা উঠবে। আমি জানি জনক এরকম তান্ত্রিক বাবাজি আছেন, তিনি এরকম মাতৃবিগ্রহে মদ ছিটিয়ে দেন পুরো। কোথায় লেখা আছে এইভাবে যে মায়ের গায়ে মদ ঢেলে স্নান করাতে হবে? হ্যাঁ জানি, চণ্ডীতে বর্ণিত একটি মায়ের উগ্রা রূপ আছে, কালী গরাল বদনী বিনিষ্কান্তা শিবাসিনী বিচিত্রখট্টাঙ্গধর নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধান সূক্ষ্ম মাংসা অতি ভৈরবা। আমি পুরো ধ্যানটা বলবো না। এই ধ্যানটি মূলত চামুন্ডার ধ্যান, চামুন্ডা রূপের ধ্যান। হ্যাঁ মায়েরই ধ্যান, কিন্তু চামুন্ডা রূপের ধ্যান। যখন চন্ডমুণ্ডকে বধ করেছিলেন তখন যে উগ্র রূপ তিনি ধারণ করেছিলেন তার ধ্যান। সন্ধি পুজোয় এই ধ্যানটা করা হয়, না করলেও চলে। ওখানে দেওয়াও রয়েছে যে আপনারা জটাজুটো সমাযুক্তাম, অর্থাৎ মা দুর্গা রূপের যে ধ্যানটি দেওয়া হয়েছে সেটা করতে পারেন, অথবা মায়ের এই যে চতুর্ভুজা কালী রূপ, সাধারণ দক্ষিণা কালী রূপে যে ধ্যান করাল বদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজাম, এই ধ্যানেও পুজো করা যায় ওইখানে। কারণ তিনি তো একটা করে রূপে প্রকাশিত হয়েছেন। তো প্রশ্নটা এটাই দাঁড়ায়
যে এই বীভৎসতা প্রদর্শন কেন, কার স্বার্থে, কিসের উদ্দেশ্যে? সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য। যদি ভয় দেখানোর উদ্দেশ্য হয় তাহলে এই লোকটাকে তান্ত্রিক বলার কোনো কারণ নেই, বা এই ধরনের কাজ যারা করেন তাদের তান্ত্রিক বলার কোনো মানে নেই। এরা শুধুমাত্র ব্যবসাদার, নিজেদের স্বার্থটা বোঝেন। হ্যাঁ, শক্তি পূজায় বলিদানের আবশ্যকতা রয়েছে, অবশ্যই রয়েছে। বিশেষ করে তন্ত্রোক্ত শক্তি পূজায় বলিদান একটি অপরিহার্য। আমি আগেও বলিদান নিয়ে আলোচনা করেছি। এখানে সমস্যাটা হলো গিয়ে, আমি আগের দিন বলেছিলাম এখানে আমাদের শাস্ত্রগুলো বারবার ট্যাম্পারিং করা হয়েছে। একটু মাথা খাটালেই বোঝা যায়। বলা হচ্ছে পশ্চাচারের বলি, মানে তন্ত্রের 3টে ভাগ করা হয়েছে: পশ্চাচার, বিরাচার, দিব্যাচার। এর মাঝখানেও আরও কিছু ভাগ যোগ করা হয়েছে: বেদাচার, বৈষ্ণবাচার, দক্ষিণাচার। ছেড়ে দিলাম, আমি মূল 3টি ভাগ: পশ্চাচার, বিরাচার, দিব্যাচার। তো পশ্চাচারের বলি বলা হয়েছে ফল বলি, অর্থাৎ চাল, কুমড়ো, আখ, কলা ইত্যাদি। দিব্যাচারের বলি বলা হচ্ছে পশু বলি। প্রশ্নটা এইখানেই আমার স্ট্রাইক করে, এটা ট্যাম্পারিং করা হয়নি তো? কেন বলছি? পশ্চাচার অর্থাৎ মানুষ যখন পশুবোধে থাকে, আহার, নিদ্রা, ভয়, মৈথুনাদ, এই নিয়ে যখন থাকে তখন মানুষ পশু বিশেষ। তো সেই মানুষ যখন পুজো করবে, আমি পশু, আমার ক্ষেত্রে পশু বলি প্রযোজ্য, এটাই হওয়া উচিত। কারণ বনে সিংহ হরিণকে মেরে খায়, অন্যায় হয় না? সেখানে বাঘ হরিণ মেরে খায়, হয় না? অর্থাৎ পশু পশুকে মেরে খাচ্ছে, অন্যায় হচ্ছে না ওখানে। আমি যখন পশ্চাচারে থাকছি তখন আমার ক্ষেত্রে ফল বলি, আর আমি যখন বিরাচারে উঠছি, অর্থাৎ বীরের ধর্ম রক্ষা করা, শুধু নিজেকে নয় সমস্ত মানুষকে রক্ষা করা, বীরের ধর্ম স্রোতের উল্টো দিকে হাঁটা, সমস্ত স্রোত সংসারমুখী দৌড়চ্ছে, আমি সংসারের বিপরীত মুখে হাঁটছি, নিরাসক্তির মুখে হাঁটছি, সেখানে বিরাচারে এসে পশু বলি, এটা আমার এখানে কনফিউশন আছে। কারণ সদাশিব উবাচ বলে তন্ত্র বলা হয় যে ঠিক কথা, কিন্তু সদাশিব উবাচ বলে পরবর্তীকালে ট্যাম্পারিং করা হয়নি তো? ট্যাম্পারিং বড় প্রশ্ন এসে যাচ্ছে আমার কাছে, অন্তত সবার কাছে ও প্রশ্ন ওঠে কিনা আমি জানি না। আমি এরকম অনেক উদাহরণ দেখিয়ে দেবো যেখানে শাস্ত্র ট্যাম্পারিং হয়েছে। দেখুন, ছোট্ট একটা উদাহরণ দেখাই। আপনার রাস্তাঘাটে হনুমানজির মন্দির দেখতে পান। আচ্ছা, হনুমানজির মূর্তি কীরকম দেখেন? একটা বাঁদরের মতো, জাস্ট এটা বড় সড়ো বাঁদর, মুকুট পরা আছে, ল্যাজ এত বড়, একটা বড় সড়ো বাঁদর, মানে বেশ হেলদি বাঁদর যাকে বলে। আপনারা দেখাতে পারবেন বাল্মীকি রামায়ণ বা তুলসীদাসের হনুমান চালিসায় কোথাও তাকে বাঁদর বলা হয়েছে? তাকে বানর বলা হয়েছে। বানর মানে বনবাসী নর। আমাদের একসময় মানুষের অনেক প্রজাতি ছিল, আপনারা এখনও দেখতে পাবেন। আর্য, অনার্য, আসিরীয়, আসিরীয় মানে অসুর প্রজাতি, নাগ প্রজাতি, এরা মানুষ না। নাগ প্রজাতি মানে সাপ নয়, বানর। আমি আবার বলেছিলাম যে আপনার পাশে অমুক নাগ বাস করেন, আপনার পাশে বাড়িতে অমুক হাতি, টাইটেল হাতি, তিনি কি হাতি? না তো, অমুক নাগ। কারণ নাগ পরম্পরার তিনি মানুষ। তো বানর বলা হতো বনবাসী নর, অর্থাৎ এরা বনেই থাকতেন, বনেই বিচরণ করতেন। এরা মানুষ ছিলেন। শুধু বনে থেকে এরা অনার্য বা বাঁদর এটা ভাবার কোনো কারণ নেই। এইবার আসি এনার রূপ বর্ণনায়।
তুলসীদাসী হনুমান চালিসায় কি বলা হচ্ছে? कंचन वरण विराज सुवेशा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूझ जनेऊ साजे। কাঞ্চন বরণ সোনার মতন গায়ের রং, বিরাজ সুবেশা সুন্দর বেশভূষা, দুখানে কুণ্ডল কানানে কুণ্ডল কুঞ্চিত কেশে কোকড়ানো চুল, হাতে বজ্র এক হাতে বজ্র এক হাতে ধ্বজা শ্রীরাম লেখা ধ্বজা, কাঁধে মুজ পইতে কাঁধে মুজ জনেউ সাজে জনেউ পইতে, আর মুজ মানে গদা, কাঁধে গদা এবং পৈতেধারী। আপনারা বলুন তো এই রূপে কোনো হনুমানজির মন্দিরে তাকে দেখেছেন? দেখেননি। কারণ 1400-1500 শতাব্দী থেকে জবে থেকে বিদেশিরা ঢুকেছে এবং তারও আগে প্রায় 600 শতাব্দী থেকে গ্রিক বীর আলেকজান্ডার ঢুকেছিলেন। গ্রিকেরা বেশ কিছু শাস্ত্র আমাদের ট্যাম্পারিং করেন, এখান থেকে নিয়ে চলে গেছে নিজেদের জ্ঞান ভাণ্ডার বানানোর জন্য। তারপরে বৌদ্ধরা এসছে, বৌদ্ধরা প্রচুর শাস্ত্র ট্যাম্পার করেছে। তারপরে মুসলিম শাসন, তারপরে ব্রিটিশ শাসন, এরা আমাদের চোখে আমাদের দেবতাদেরই হীন করবার জন্য আমাদেরই শাস্ত্রগুলোকে ট্যাম্পার করেছে, আমরা সেগুলোই পড়ে যাচ্ছি। আমাদের তন্ত্রশাস্ত্র এইভাবে ট্যাম্পারিং হয়েছে। তন্ত্রশাস্ত্র এইভাবে ট্যাম্পারিং হয়েছে। শুধু তন্ত্রশাস্ত্র নয়, আমাদের শব্দের অবনমন এতটা ঘটিয়ে নামানো হয়েছে। যেমন বলা হচ্ছে দুর্গাপূজায় বেশ্যাদ্বার মৃত্তিকা লাগে। এবার বেশ্যা বলতেই আমরা ভাবি ওই আপনাদের সোনাগাছি বা এই লোকালে গড়বাগান অমুক তমুক এসব জায়গায় যারা যেসব নারীরা দেহ উপজীবিনী হয়ে রয়েছেন তারা বেশ্যা। তন্ত্র কি বলছে শুনুন, অভিষিক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কুলটা প্রিয়ে। অভিষিক্তা নারী বেশ্যা, কারণ বেশ্যা শব্দটির অর্থ হচ্ছে বৈশ্য শব্দের স্ত্রীলিঙ্গবাচক। বৈশ্য সমাধিকে চণ্ডীতে বলা হচ্ছে বৈশ্য, সমাধির নাম বৈশ্যহম উৎপন্ন ধনিনাঙ্কুলে। এই যে সমাধি, সাধক যে সমাধিতে যায়, এই সমাধিকে বৈশ্য বলা হচ্ছে। কেন সমাধিকে বৈশ্য বলা হচ্ছে? না, সমাধি বৈশ্য এই কারণেই। বৈশ্য কি করে? লেনদেন করে, কিছুর বিনিময়ে কিছু দেয়। তো সমাধি বৈশ্য কেন? না, সমাধিতে গেলে আমাদের অহংবোধ বিলুপ্ত হয়, দেহগত অহং সম্পূর্ণ বিলুপ্ত হয়, আর ওই পরমাত্মা স্বরূপ মায়ের কাছ থেকে বা ভগবানের কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করি। মানে একটা দিয়ে একটা নেওয়া। তো এই বৈশ্য শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হচ্ছে বেশ্যা। বৈশ্যা থেকে চলতি ভাষায় এসছে বেশ্যা। এবার এই বেশ্যা কারা? বলা হচ্ছে অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলোটাপুরী। যে নারী রুদ্রাভিষিক্ত হয়েছেন তিনি বেশ্যা পদবাচ্য, কারণ তিনি অন্য একজনকে দীক্ষাত করে ব্রহ্মজ্ঞানের পথ খুলে দিতে পারেন। আর কারা বেশ্যা? তন্ত্রে পরিষ্কার বলা হচ্ছে দশ মহাবিদ্যাই বেশ্যা। কেন বেশ্যা? না, দশ মহাবিদ্যাই তো পারে সাধকের অহংটা নিয়ে তাকে ব্রহ্মজ্ঞান দিতে। তাই দুর্গাপুজোয় কাদের দুয়ারের মাটি প্রয়োজন? ভেবে দেখুন, দশ মহাবিদ্যার মন্দিরের প্রত্যেকটা দ্বারের মাটি প্রয়োজন, মন্দিরের দুয়ারের মাটি প্রয়োজন। আর তা যদি না পাওয়া যায়, বঙ্গদেশে কালিকা চ, আর কালিকা আদিবিদ্যা, কালী মন্দিরের সামনের মাটি, দরজার মাটি বেশ্যাদ্বার মৃত্তিকা হিসেবে গণ্য হবে, নট সোনাগাছি বা অন্য কোনো পতিতাপল্লীর মৃত্তিকা। তো শাস্ত্রকে ট্যাম্পারিং হওয়া থেকে বাঁচান। প্রথম কথা, সনাতন ধর্মকে এবং সনাতন শাস্ত্রকে ভালোভাবে জানুন, ভালোভাবে বুঝুন। এইখানে যেটা আমি বললাম যে তন্ত্রে বলা হচ্ছে বিরাচারে পশু বলি।
আচ্ছা, বিরাচারে পশু বলি সম্ভব না পশ্চাচারে পশু বলি সম্ভব? বিরাচারে যখন সাধক আসছেন তখনই অ্যাকচুয়ালি কদলী এই ফল বলি হওয়া উচিত, কারণ চাল কুমড়ো অসংখ্য বীজযুক্ত। বীজ মানেই পরবর্তী জেনারেশন, অর্থাৎ পরবর্তী আবার জন্ম দেবে। তো বিরাচারে সাধক তার কর্মের বীজ আর রাখতে চান না, তাই তিনি চাল কুমড়ো বলে দিচ্ছেন, কুষ্মাণ্ড। আখ বলে দিচ্ছেন। কেন আখ বলে দিচ্ছেন না? আখে আখ চিবোবেন, মিষ্টি লাগবে, কিন্তু আখেরে শেষ পর্যন্ত ছিবড়ে বেরোবে, তাই তো? তো এই সংসার রূপ জগৎটা যে ছিবড়ে, খেতে মিষ্টি কিন্তু আসলে যে ছিবড়ে। শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুরের শ্রী ঠাকুরের কথা, উট কাঁটা গাছ খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, তবু সেই কাঁটা গাছই চিবিয়ে যাচ্ছে। তো আমরা তো আদপে সেরকমই হয়ে আছি, কিন্তু যে বীর হয়েছে সে তো বুঝতে পারছে সংসারের অসারতা, যে মিষ্টি লাগছে তো ভাই, কিন্তু তো মিষ্টি নয়, শেষ পর্যন্ত ছিবড়ে বেরোবে। তো তিনি আচ্ছেদন করেন, তিনি কদলী ছেদন করেন। কদলী নিষ্কাম কর্মের প্রতি। অর্জুন বীর ছিল। অর্জুন যখন ধনুর্বাণ ত্যাগ করে হাতে গালে হাত দিয়ে বসে পড়লো, মহাভারতে এদের সাথে আমরা গীতার প্রথম অধ্যায় পাবেন, অর্জুন বিষাদ যোগে, যে আমি এদের সাথে যুদ্ধ করবো কী করে। তখনই কর্মযোগের ক্ষেত্রে প্রথমে নিষ্কাম কর্মযোগের কথা বলা হয়েছে। অর্জুনকে প্রথমত ভর্ৎসনা করলেন, তারপর বললেন কর্মণ্যে বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতু ঘুর্মাতে সংঘস্ত কর্মণি। তো সাধক সেটা বুঝে বিরাচারের ক্ষেত্রেই কদলী বলি, আখ বলি এটা প্রযোজ্য হয়, আর দিব্যাচারে গিয়ে অন্তস্থ রিপুগুলোকে তাকে বলি দিতে হয়। কিন্তু এখানে কোথাও মনে হচ্ছে ওই 2 নম্বরকে 1 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে, 1 নম্বরকে 2 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে ট্যাম্পারিং করা হয়েছে। কারণ একটু মহাপুরুষদের জীবনীগুলো দেখুন, তাদের জীবনীগুলো তারা কিন্তু বুঝেছিলেন যে এখানে ট্যাম্পারিংটা রয়েছে। তাই তারাও তো বিরাচার থেকে দিব্যাচারে গেছেন, বা পশ্চাচার থেকে প্রথমে বিরাচার থেকে দিব্যাচার ভেবে গেছেন। তারা বিরাচারী পর্যায়ে এসে, আরেকটা হচ্ছে তন্ত্রের বামাচার। বামাচার মানে বাম মার্গ। আপনারা এখন শোনেন না বাম ফ্রন্ট ইত্যাদি, আমি রাজনীতিতে যাচ্ছি না। দক্ষিণপন্থী আর বামপন্থী। দক্ষিণপন্থী মানে এখানে তন্ত্রের ক্ষেত্রে যারা সংসার মার্গে ছুটছে, বাম মার্গ মানে সংসারের উল্টো দিকে হাঁটা, সংসার প্রবৃত্তিমুখী, বাম মার্গ নিবৃত্তিমুখী। এইবার বাম মার্গে যারা যাচ্ছেন তাদের বলা হয় বামাচারী। সমস্যা হলো শব্দের অবনমন। বামা শব্দের আরেকটি অর্থ হচ্ছে নারী। তো বামাচারী বলতে গিয়ে এরা এখন বামা আচারী হয়ে যাচ্ছে, মানে নারী নিয়ে সাধন না করলে সাধন হবে না। এটা হচ্ছে ব্যভিচার। আপনারা বলতেই পারেন তার তন্ত্রে ভৈরবী সাধন, অমুক সাধন, এবং ভৈরবীর ক্ষেত্রে ব্রাহ্মণী, রজকিনী, গোপবালা, চণ্ডালিনী ইত্যাদি 9 রকম স্ত্রীর বর্ণনা করা রয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু ব্রেনটা খাটান দাদা। তন্ত্রের সব রূপক। বলুন তো 10 মহাবিদ্যার মধ্যে কার গলায় পৈতে থাকে? নাগ যজ্ঞ পবিত সৌহিতম, তারা। ছিন্নার গলাতেও পৈতে থাকে। ছিন্নাকে এখানে ভৈরবী রূপে ধরা হচ্ছে না, বাদ রাখা হয়েছে, কারণ ছিন্নার সাধনা অত সোজা নয়। তারার গলায় পৈতে থাকে তারা ব্রাহ্মণী। গোপবালা, কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ বা নারায়ণ। কোথায় ভৈরব? সদাশিব রূপে নারায়ণ ভৈরব জগন্নাথ ধামে। আর বলুন তো সদাশিব রূপে ঠিক এখানেও কার, এই 10 মহাবিদ্যার মধ্যে কার ভৈরব? নারায়ণ। কমলা, তিনি গোপবালা। আর একটু খোলসা করি, রজকী ধোপা,
ধোপানি। ধোপানি কী করে? মুগুর দিয়ে কাপড় কাচে তো। বলুন তো দশমহাবিদ্যার কার হাতে মুগুর থাকে? বগলা। চণ্ডালিনী জানেন তো, খুব নাম শুনেছেন এটার, উচ্ছিষ্ট চণ্ডালিনী, মাতঙ্গী। তো সাধকের ধাপে 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 না এনারাই ভৈরবী হন। বাইরের মহিলাকে নিয়ে এসে ধ্যাসটাম নষ্টাম করতে হয় না। যারা করে তারা ব্যভিচারী, তান্ত্রিক নয়, শয়তান এক একটা। তারা শয়তান এক একটা, চূড়ান্ত ব্যভিচারী। তারা তন্ত্রের নামে নিজেদের লাস্য, কামনা, বাসনা, লালসা, হৃদংসা এইগুলো পূরণ করতে এসছে। এগুলো সারা শয়তান, এরা তান্ত্রিক নয়। তন্ত্রের উদ্দেশ্য না জীব থেকে শিব করে তোলা মানুষকে। এবার আসি, আমাকে জনের দাদা বা বোন, আমি ঠিক মতন প্রোফাইলটা দেখিনি, প্রশ্ন করে যে বাড়িতে গণেশ মূর্তি। দেখুন, গণেশ মূর্তি নিয়ে নন বেঙ্গলি এবং আমাদের মধ্যে অনেক বিবাদ রয়েছে। কারণ অনেকে বলে বাঁ দিকে সুর হলে সেই গণেশ রাখা উচিত না, ডান দিকে সুর হলে সেই গণেশ রাখা। গণেশ কখন কোন দিকে সুর রাখবে আমি কী করে বলবো? প্রশ্ন হচ্ছে আপনি বাড়িতে গণেশ মূর্তি রাখবেন কি না? আপনি গণেশ মূর্তি অবশ্যই রাখতে পারেন, তবে টকটকে লাল গণেশ কখনোই রাখবেন না। টকটকে লাল বা সিঁদুর মাখানো পুরো লাল করে দেওয়া এরকম গণেশ কখনোই রাখবেন না। দ্বিতীয়ত, আপনি গণেশের ছবি রাখতে পারেন। গণেশের ছবি ঘরের যে দেওয়ালে রাখবেন ঠিক সেই দেওয়ালের উল্টো দিকে আরেকটি ছোট হলেও গণেশের ছবি লাগাবেন। কারণ বলা হয় গণেশের পিঠে দারিদ্রতা থাকে। অর্থাৎ গণেশকে আমি ঘরের এই মুখে ছবিটা লাগাচ্ছি, গণেশের পেছন দিকটা কিন্তু দারিদ্রতা বিরাজ করছে। তো অর্থাৎ যে এই দেওয়ালে লাগালাম, ওপাশে একটা ঘর আছে, তাহলে ওপাশের ঘরটাতে আমার দারিদ্রতার ছায়া পড়বে। তো ওপাশের দেওয়ালেও একটা ছোট হলেও গণেশের ছবি ঝুলিয়ে দেবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। এবার গণেশ, আমার সামনে একটু গণেশ মূর্তি রয়েছে, আমি দেখাই, দেখতে পারেন। এরও সুর কিন্তু বাদিকেই মোড়ানো রয়েছে, বাদিকেই। হ্যাঁ, এতে অসুবিধা নেই। কিন্তু গণেশ মূর্তি যদি খণ্ডিত হয়ে যায়, যদি সেটা জোড়া দেওয়ার উপায় থাকে জোড়া দিন। ঠিক এইরকম আমার ওভারে আছে, যাতে ফ্রেমটা ভেঙে গেছে, অসুবিধা নেই, আমি জোড়া দেওয়ার চেষ্টা করেছি, না দরকার ওইভাবেই রয়েছে। কিন্তু গঙ্গার ধারে গিয়ে ফেলে দিয়ে আসবেন না দয়া করে। বহু মানুষকে দেখেছি বাড়িতে গোপাল পুজো করেন, বা এই রিসেন্ট নদিয়াতে গোপাল পুজো এবং কার্তিক পুজো এগুলো ধুমধাম করে অনুষ্ঠান হয়, অনেকের বাড়িতেই হয়, বড় মাটির গোপাল মূর্তি এনে। এবার গোপাল বিসর্জন দিতে নেই, কার্তিক নাকি বিসর্জন দিতে নেই, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে বিসর্জন দিতে নেই? বিসর্জন তো তখনই হয়ে যাচ্ছে যখন ঠাকুরমশাই ঘরটা নাড়িয়ে বলছেন গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানং পরমেশ্বর সংবৎসর ব্যতীতে পুনরাগমনায় চ, তখনই তো বিসর্জন হয়ে যাচ্ছে। তাহলে ওই মূর্তিটার অনাদর করছেন কেন? মূর্তিটাকে নিয়ে গঙ্গার ধারে বসে আসছেন কেন? বা গাছের তলায় গিয়ে বসে আসছেন কেন? আপনার নিজের সন্তান বলে তো পুজো করেছেন, আপনার নিজের সন্তানকে পারবেন ওখানে বসে আসতে? গঙ্গার ধারে, গাছের তলায়, অসহায়ের মতো? তাহলে যে মাটি থেকে ওই পঞ্চভূতের ওই মূর্তি তৈরি হয়েছে, পঞ্চভূতাত্মক মূর্তি, তাকে ওই পঞ্চভূতাত্মক গঙ্গার জলেই বিসর্জন দিন না। একটা কে কোথা থেকে মাথায় চাপিয়ে দিল গণেশ বিসর্জন দিতে নেই, কার্তিক বিসর্জন দিতে নেই, গোপাল বিসর্জন দিতে নেই। আর যদি না পারেন তাহলে ঘরে বসে সারা বছর পুজো করুন তার। লক্ষ্মী মূর্তি বিসর্জন দিতে নেই, আমি মনে আর লক্ষ্মী মূর্তি বিসর্জন দিতে নেই, পুরনো হয়ে গেছে ঘরেরটা, নতুন একটা লক্ষ্মী মূর্তি এনেছে, পুরনো লক্ষ্মী মূর্তিকে বাইরে বের করে রেখেছে তুলসী তলায় বা কোনো জায়গায় গাছের তলায়। কেন? আমরা নতুন মূর্তিটা আসলো বলে ওইটা পুরনো হয়ে গেল? আরে তাকে যথাযোগ্য সম্মান দিয়ে বিসর্জন দিন। সনাতন ধর্মে অপমান করছে কারা? আপনারা। জানুন আগে,
যে বিসর্জন দিলে কিচ্ছু হয় না, বরং বিসর্জন দিলে তিনি সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, তাকে এখান থেকে তৈরি করেছে, সেখানে তিনি চলে গেলেন। আর বিসর্জন দেওয়ার উপায় না থাকলে, যদি না মনে করেন বিসর্জন দেবো না, তাহলে বছরের পর বছর সেই মূর্তি অঙ্গরাগ করুন, পুজো করুন, অনাদর করবেন না। মানে আপনি যখন পুরোহিত দ্বারা বা নিজেও যখন প্রাণ প্রতিষ্ঠা করছেন, পঞ্চভূতাত্মক প্রাণকে ডেকে আনছেন, ও মাং হ্রিং ক্রুং জং রং লং বং সং 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 হুং হংসা অঙ্ক দেবতা প্রাণা ইহ প্রাণা করে, তখন তাতে প্রাণ আসছে, সর্বভূতের থেকে প্রাণ এসে ওখানে জমা হচ্ছে। আমার প্রাণ থেকে ওখানে প্রাণ যাচ্ছে, আমার প্রাণে পানিত হচ্ছেন তিনি। আপনার নিজের সন্তান হলে পারতেন, আপনার নিজের সন্তান হলে ওরকম গাছের তলায় বসিয়ে দিয়ে আসতে পারতেন, এরকম গঙ্গার ধারে ফেলে দিয়ে আসতে পারতেন। যাকে সন্তান বলে পুজো করছেন, সন্তান কামনায় পুজো করছেন অনেকে, সন্তান হবার জন্য। কি করে পাচ্ছেন সেই মূর্তিকে গঙ্গার ধারে গিয়ে বসিয়ে দিয়ে আসতে? অনেকে কার্তিক পুজোর ক্ষেত্রে আবার দেখি 3 বছর টানা ওই বাংকারের উপরে তুলে রেখে দেয়, না জল না ফুল। আপনার সন্তানকে পারবেন এরকম বাংকারের উপর তুলে রেখে দিয়ে, না জল না ফুল না খাওয়া, কিছু না দিয়ে বাংকার উপরে পুরনো হতো। ও দুটো মানে 2 বছর 3 বছর পুজো করছে, 2 বছরের মূর্তি ওইখানে পড়ে রয়েছে, 3 বছর নতুন মূর্তিটা এখানে নিচে, সেটাকে জল ফুল দেওয়া হচ্ছে। আর ওগুলো কি অন্যায় করে? তাহলে ওগুলোকে বিদায় করুন না, ভুলগুলো করবেন না প্লিজ। এইভাবে নিজেদের অমঙ্গল নিজেরা রাখছেন আপনারা। সন্তান হওয়া তো দূরের কথা, দেবতার রোষে আরো সন্তান হওয়াটা পিছিয়ে যাবে। সে আপনি 1001 কার্তিকই পুজো করুন না কেন, আগে এইগুলো রেকটিফাই করুন। গণেশ মূর্তি আপনি রাখতেই পারেন, বাম সুর ডান সুর নিয়ে কোনো ফারাক পড়ে না। তবে গণেশ মূর্তি যেখানে রাখবেন তার উল্টো দিকে যদি ঘর থাকে, উল্টো দিকের দেওয়ালেও একটা ছোট গণেশ মূর্তি বা ফটো ছবি লাগাবেন, কারণ গণেশের পিঠে দারিদ্র থাকে। পরীক্ষা করে দেখতে পারেন, গণেশকে উল্টোভাবে ঘুরিয়ে বসে রেখে দিন, 7 দিনের মধ্যেই ফল বুঝতে পারবেন। সংসারে বিঘ্ন নামবে, অশান্তি লাগবে, টাকা পয়সা ক্ষয় হবে। তো গণেশের পিঠে দারিদ্র থাকে, এইটা বুঝে গণেশ মূর্তি রাখবেন। আর হ্যাঁ, বারবার বললাম, লাল গণেশ, রক্তবর্ণ গণেশ রাখবেন না। রক্তবর্ণ গণেশ তান্ত্রিক গণেশ হিসেবে পূজিত হন, এবং তান্ত্রিক গণেশ সর্বসাধারণের জন্য নয়। লাল গণেশ রাখবেন না। শোপিস হিসাবে এখন না গণেশ হয়ে গেছেন শোপিস, অসংখ্য জায়গা মানে শোপিস গণেশ। এই যেমন এটাও শোপিস গণেশ, কিন্তু ইনি আমার কাছে শোপিস নন। আমার কাছে ইনি ফুল জল ধূপকাঠি সবই পাবেন। গণেশ হয়ে গেছে শোপিস। লোকের শোকেসে সাজানো দেখেছি অসংখ্য গণেশ, ছোট বড়, লাল নীল হলুদ কমলা বিভিন্ন আকারে গণেশ সাজিয়ে রেখে দিয়েছে যেন শোপিস। এই ভুলটা করবেন না দয়া করে, হাত জোর করছি আপনাদের কাছে, হাত জোর করছি। এই ভুলগুলো আপনাদেরই ভুলের জন্য আপনাদেরই সংসারে অশান্তি নেমে আসে। তার জন্য বাইরে থেকে কাউকে ডেকে এনে খুঁচিয়ে অশান্তি তৈরি করতে হয় না। আর এই অশান্তিগুলোর সলিউশন কোনো তন্ত্রমন্ত্রে হয় না। আপনারা বুঝুন, এই সমস্যাগুলোর সমাধানও হয়ে যাবে। সুতরাং এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, রাস্তায় বেরোতে হলে ওআরএস, জলের বোতল, ছাতা, সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন। সুস্থ থাকতে চেষ্টা করবেন। জল তেষ্টা না পেলেও জল খাবেন, শরীরে যেন জলের অভাব না ঘটে। হিট স্ট্রোক এড়িয়ে চলুন। প্রচণ্ড যখন হিট, অর্থাৎ দুপুর 12:30 থেকে বিকেল 4টে পর্যন্ত, এই সময়টা বাইরে বেরোনো যদি এড়াতে পারেন খুবই ভালো। না এড়াতে পারলে ছাতা, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করুন। প্রয়োজনে এতটা পর্যন্ত রুমালে ঢেকে রাখুন। গলা শুকিয়ে গেলে বারবার জল খান। রাস্তার কাটা ফল খাবেন না। জলটা খান, ওআরএস খান। সবাই সুস্থ থাকুন। আসছি 2-3 দিনের মধ্যেই পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।